নানান নাটকীয়তার পর অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। আগামী শনিবার ওমানের রাজধানী মাসকাটে পরোক্ষ কথোপকথন করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, আলোচনা পরিচালনার দায়িত্বে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল বুসাইদি। এই আলোচনার খবর এমন এক সময় এলো যখন ইরান বারবার বলছে যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চাপের নীতি বজায় রাখে এবং নেতিবাচক উদ্দেশ্য নিয়ে এগোয়, তাহলে সেই আলোচনার কোনো অর্থ হয় না। গত রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষপাতী নয় ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বাধ্য করানোর নীতি বজায় রাখে তাহলে সেই আলোচনাকে কূটনীতি নয় বরং আত্মসমর্পণ হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র কখনোই জাতীয় স্বার্থ বা নীতিগত অবস্থান নিয়ে আপোস করবে না। ইরান সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়, তা যেই করুক না কেন। একই দিনে আরাঘচিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন যদি না ওয়াশিংটন তার শত্রুতাপূর্ণ অবস্থান পরিবর্তন করে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন তারা যুক্তরাষ্ট্রের আচরণ সম্পর্কে কোনো বিভ্রান্তিতে নেই, বরং এখন পর্যন্ত তারা আমেরিকার পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার কোনো বাস্তব প্রমাণ দেখেননি। তারা উল্লেখ করেছেন, 2018 সালে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের ওপর অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। এছাড়াও মার্কিন কর্মকর্তারা বহুবার ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন, যা ইরানের মতে সংলাপের পরিবেশকে আরও খারাপ করে তোলে। এই প্রেক্ষাপটে ওমানে অনুষ্ঠিতব্য এই পরোক্ষ আলোচনা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তবে ইরানের অবস্থান এখনও কঠোর ও স্পষ্ট। বিশ্লেষকদের মতে এই আলোচনা ইঙ্গিত দেয় যে কূটনৈতিক প্রচেষ্টা এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক উদ্দেশ্য ভিত্তিক পদক্ষেপের কারণে এর স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় থেকেই যায়।